নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি। আজকের কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর তার থেকে ফুলকপির যে ডাঁটাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। সাধারণত আমরা সবাই ফুলকপি খাই, কিন্তু এই ডাঁটাগুলো আমরা কেউ খাই না, ওয়েস্ট করে ফেলি। চলুন তো আজকের এই ডাঁটা দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে নিই, যেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আর এই রেসিপি দেখার পর থেকে কিন্তু কেউ আর ডাঁটা নষ্ট করে না, সবাই এই রেসিপিটা বানাতে চাইবে। তো চলুন শুরু করা যাক। এখানে ডাঁটাগুলোকে ফুলকপি থেকে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটু পাতাযুক্ত ডাঁটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো হবে। তো এবার একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। ব্যাস ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি এর সাথে একটা পেঁয়াজ 4 টুকরো করে, কয়েক কোয়া রসুন ও 4টি বড় বড় কাঁচা লঙ্কা। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেল। এবার তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে এই ফুলকপির ডাঁটা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা সবগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ ছড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। দেখুন কাঁটা থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে ডাঁটা সমেত পেঁয়াজ রসুন ভালো করে একটু নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। ব্যাস ভালো করে ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলো ঢেলে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ধনিয়া পাতা ডাঁটা সমেত দিয়ে দিলাম। দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হলে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে যে পেস্টটা এক্ষুনি বানিয়ে নিলাম সেই পেস্টটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দেবো। এবার এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভিতরের পুরো জলটাকে রিমুভ করে দিয়ে একদম টাইট একটা ডো তৈরি হয়ে যাবে। কি সুন্দর দেখুন, একদম কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। এইভাবে আরও টাইট করতে হবে, করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন কমপ্লিট হয়ে গেছে, ঠিক এইরকম পজিশনে আসবে তো এটা কমপ্লিট। আর এটা কিন্তু ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ খেতে লাগলে আপনারা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কি এর পথেই কি আর কপির ডাঁটা ফেলে দেবেন? আর কেউ ফেলবেন না। এরকম একটা চটজলদি রেসিপি বানিয়ে নেবেন, দেখবেন সবারই ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে প্রথমেই এই পদটা জাস্ট অসাধারণ লাগবে। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। আরও নতুন নতুন অনেক রেসিপি দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার সঙ্গী, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।